হাই ফ্রেন্ডস, দেখো আমি আজকে আর একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো যে আমি কি রান্না করি। এত দূর থেকে যতটা রিং লাইট আছে, তো রিং লাইটে এটা দেখানো হচ্ছে, কিন্তু এত দূর অব্দি তারটা আসছে না। তো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস। আমি আজকে রান্না করব এই যে সোয়াবিন আলু ভেজে রেখেছি। দেখো, আলুও আছে, সোয়াবিনও আছে, ভেজে রেখেছি। নিরামিষ সোয়াবিন আজকে। আর এর মধ্যে আছে আদা বাটা, আর হলো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা বাটা। এই যে এই পেস্টটার মধ্যে আছে, এই বাটির মধ্যে। আর এটা হলো টমেটো পিউরি, দুটো টমেটো মানে মাঝারি সাইজে পিউরি করে রেখেছি টমেটো। এরপর আমি কড়াইতে দেখো তেলটা আমি দিয়ে দিয়েছি। ধরো জুম কড়াইয়ের মধ্যে আমি তেলটা আমি দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন আমি দিয়ে দেবো এই যে এর মধ্যে আছে যে আদা পেস্টটা। এর মধ্যে আদা, জিরে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আদা বাটা, আর কাঁচা লঙ্কা বাটা। এইটা আমি কড়াই তেলের মধ্যে এখন দিয়ে দেবো। তো আর একটা খাস জিনিস আছে, সেটা পরে বলবো, এই রান্নার মধ্যে দেবো সেটা। ওকে, এর মধ্যে আর লবণ দেওয়া আছে, সরি সেটা বলতে মনে নেই। এর মধ্যে লবণ দেওয়া আছে, কিন্তু হলুদটা দেইনি, হলুদটা দেবো এখন। নিরামিষ এরকম ভাবে তোমরা ফ্রেন্ডস বাড়িতে করে খাবা তো ভালো লাগবে। নিরামিষ সোয়াবিন একঘেয়ে তো রোজ রোজ ভালো লাগে না, একটু অন্যরকম করে খেলে ভালো লাগে। তো ফ্রেন্ডস এর মধ্যে আমি হলুদ দিলাম, বেশ কিছুটা হলুদ দিলাম, মানে অনেকটাই হলুদ দিচ্ছি। এরকম ফ্রেন্ডস ভালো করে ফুটছে মশলাটা আরও কষাতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। এর মধ্যে সব কিছু দিয়ে আছে, লবণ দিলাম, এর মধ্যে আছে মশলার মধ্যে আছে জিরের গুঁড়ো, আর হলো ধনের গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর লবণ, হলুদ এর মধ্যে সব দেওয়া হয়ে গেছে। এখন একটুখানি চিনি দেবো, পরে হালকা অল্প একটু চিনি দেবো। আর দেখো আমি কড়াই শুকনো খোলায় আমি জিরে আর হলো তেজপাতাটা এই দেখো ভেজে রেখেছি। এ দেখো জিরে, তেজপাতা, আস্ত আস্ত জিরে আর এই তেজপাতাটা, এটা লাস্টে আমি যখন মানে রান্নাটা হয়ে যাবে তখন আমি এই গুঁড়ো করে আমি দিয়ে দেবো। তাহলে রান্নার টেস্টটা আরও বেশি হয়, ভালো হয়। নিরামিষ রান্না তো একঘেয়ে ভালো লাগে না। এই যে এই জিরে জিরে দিয়ে দেবো, আর এই তেজপাতা দিলে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেশি ভালো হবে। তো ফ্রেন্ডস তোমরাও বাড়িতে এভাবে করে করে খেয়েও তোমাদেরও ভালো লাগবে। দেখো ফ্রেন্ডস এরপর হলো আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো। সোয়াবিন আর হলো আলু যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো।
এরপর আমি এই মশলার জিরের ইয়েটা আমি জিরেটা আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখো জিরেটা আমি গুঁড়ো করে নিতাম। বাটা হয়ে গেছে। এরপর এই মশলাটা আমি একটা বাটির মধ্যে রেখে দেবো, লাস্টে আমি এটা দেবো। দেখো প্লিজ, এরকম মশলাটা কষে গেছে, তো আমি আর জল দিইনি, এখন একটু জল দেবো। একটু জল দেবো। জল দিয়ে একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো ফ্রেন্ডস দেখো, এখন আমি দেখছি ঢাকনাটা খুলে, দেখো জলটা দিয়েছিলাম অল্প, যেটা শুকিয়ে গেছে, তো ভালোভাবে এটা কষে গেছে। তো এর মধ্যে আমি এখন জল দিয়ে দেবো। যে যেমন ঝোল খাও সেমন জল দেবে। আমি জল দিয়ে দিচ্ছি, একটু বেশি ঝোল খাই তার জন্য একটু বেশি করেই দিলাম ঝোল, কেননা সোয়াবিনের ঝোল টেনে যায়। তো প্লিজ আবারও আমি ঢেকে দেবো, না ফুটলে এটা রেডি হবে না। তো প্লিজ দেখো, আমি এখন ঝোলটা দেখবো, ঝোলটা মানে ফুটে গেছে, হয়েও গেছে। দেখো ঝোলটা ফুটে গেছে প্লিজ, আর ঝোলটা হয়েও গেছে।
ফ্রেন্ডস আমি এর মধ্যে দেবো এখন বললাম না জিরে আর তেজপাতা যে বেটে রেখেছিলাম শুকনো খোলায়, এই বাটাটা আমি দিয়ে দিলাম। দিলাম আর দেবো অল্প করে চিনি, একদম খুব সামান্য চিনি দেবো। চিনি নিরামিষ জিনিসের চিনি না দিলে কোনো টেস্ট আসে না, কালার আসে না। তো আমি দিয়ে দিলাম চিনি। এবার দেবো হলো দেখো অল্প করে গরম মশলা, প্লিজ অল্প করে সানরাইসের শাহি এই গরম মশলাটা দেবা, এটার টেস্টটা খুব সুন্দর আর গন্ধটাও খুব ভালো। অল্প করে দিয়ে দিলাম। তো এরপর আমি দেব অল্প করে ঘি দেব, ঘিটা বেশি দেব না। ঘি বেশি দিলে ওই যে ভাজা যে মশলাটা দিয়েছিলাম ওইটার গন্ধটা একেবারেই চলে যাবে। তো ফ্রেন্ডস দেখো আমার রান্না রেডি। তো আমার রান্না কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ। এরকম রান্নাটা রেডি, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস আমার রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার পাশে থেকো, আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাই ফ্রেন্ডস, এখন টাটা, বাই বাই।